সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কে ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে ম্যাথ 0987। দেখো, তোমাদের ক্লাস 11-এর যোগফল গুণফল চ্যাপ্টারের সেকশন 2 আমি করে দিয়েছিলাম আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শুরু করব সেকশন 3। প্রতিটা প্রশ্নের মান 3। এই প্রশ্নগুলো সবকটার মান হচ্ছে 3। তো দেখো, একের দাগের অঙ্কটা কি বলছে? প্রমাণ করো সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা ইকুয়ালস টু 0। চলো আমরা দেখে নিই অঙ্কটা কীভাবে হবে। তাহলে দেখো, আমি একের দাগের অঙ্কটা তুলে নিয়েছি। একের দাগের একের অঙ্কটা বলেছে সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা ইকুয়ালস টু আমি লিখে নিলাম সাইন 120 প্লাস আলফাকে আমি শুরুতে লিখলাম, আর এই সাইন আলফা আর এই সাইন 240 প্লাস আলফা এই দুটো ফর্মুলা ফেললাম সাইন সি প্লাস সাইন ডি, মানে বড়টাকে সি ধরলাম আর এটাকে ডি ধরলাম। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেললে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এবার যখন সি মাইনাস ডি করবো তখন এই 240 প্লাস আলফা মাইনাস আলফা, মানে 240 প্লাস আলফা আর মাইনাস আলফাটা কেটে যাবে, 240 থাকবে শুধু। তাহলে 240 বাই 2 থাকবে। দেখো, এগুলো সব তো আমাদের যোগফল গুণফলের যে ফর্মুলাগুলো ছিল, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, ওই চারটে ফর্মুলা বলেছিলাম যে যোগফল থেকে গুণফল আকার আর গুণফল থেকে যোগফল আকার। এই ফর্মুলাগুলো যদি মুখস্থ না করে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য নয়। ওই ফর্মুলাগুলো যদি মুখস্থ করো তবেই একমাত্র ভিডিওটা দেখো, নাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। দেখো, তাহলে আমি কি করলাম, এটাকে সি ধরলাম, মানে বড়টাকে সি ধরবে আর ছোটোটাকে ডি ধরবে। হলো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন কস সি মাইনাস ডি বাই 2 হলো ফর্মুলা এটা। তাহলে সাইন 120 প্লাস আলফা প্লাস এটা হয়ে গেল 2 সাইন, দেখো এখান দিয়ে 2 কমন নিলে এটা হয়ে যাবে 120 প্লাস আলফা বাই 2। এই 2 আর ওই যে 2 কমন নিয়েছে ওই 2 কেটে গেলে 120 প্লাস আলফা পড়ে থাকবে এখানে। আর এখানে হয়ে গেল কস 120 বাই 2, মানে হচ্ছে কস, মানে 240 বাই 2 মানে কস 120 হলো। এবার দেখো, কস 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। কী করে তোমরা বের করবে? কস 120 মানে হচ্ছে কস 19 × 1 + 30, তার মানে মাইনাস সাইন 30, তার মানে মাইনাস হাফ। তাহলে দেখো, কস 120 ভ্যালু মাইনাস হাফ বসিয়ে দিলাম আর সাইন 120 প্লাস আলফাকে পরে লিখলাম। তাহলে 2 2 কেটে গেলে মাইনাস সাইন 120 প্লাস আলফা, আগে ছিল একটা প্লাস সাইন 120 প্লাস আলফা, তাহলে প্লাস সাইন 120 প্লাস আলফা মাইনাস সাইন 120 প্লাস আলফা কেটে গিয়ে 0 হয়ে গেল, ইকুয়ালস টু RHS আমার প্রুভ হয়ে গেল। হলো, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা, 2 এর দাগেরটা। দেখো, 2 এর দাগের অঙ্কটা কি বলেছে? সাইন 5x cos 2x প্লাস cos 6x sin 3x ইকুয়ালস টু সাইন 8x cos x। সাইন 5x cos 2x প্লাস cos 6x sin 3x ইকুয়ালস টু সাইন 8x cos x। চলো দেখে নিই। দেখো, তাহলে আমি টুকে নিয়েছি বামপক্ষ, সাইন 5x cos 2x প্লাস cos 6x sin 3x। এবারে আমি কী করলাম, দেখো একটা তো 2 চাই, নাহলে তুমি ফর্মুলা ফেলতে পারবে না। এটা গুণফল থেকে যোগফল আকারে আনতে হবে, গুণফল আকারে দেওয়া আছে, যোগফল আকারে আনতে হবে। তাহলে এবার দেখো, মানে গুণফল আকারে আছে, গুণফল আকারে আনতে হবে আনসার, কিন্তু গুণফল থেকে তো আগে যোগফলে আসতে হবে। এটা তো ডেড এন্ড, এখান থেকে কিছু আসা যাচ্ছে না। ওর জন্য একটা 2 গুণ করে 2 sin a cos b প্লাস 2 cos a sin b ফর্মুলায় পড়লো। তাহলে 2 sin a cos b মানে গুণফল থেকে যোগফল, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b মানে 5x প্লাস 2x মানে 7x, আর প্লাস সাইন a মাইনাস b মানে 5x মাইনাস 2x মানে সাইন 3x। 2 cos a sin b ফর্মুলা কি? সাইন a প্লাস b মাইনাস সাইন a মাইনাস b মানে 6x মাইনাস 3x মানে 3x। তাহলে প্লাস সাইন 3x মাইনাস সাইন 3x কেটে গেল। তাহলে এটা হয়ে গেল সাইন 7x প্লাস সাইন 9x। তাহলে সাইন 9xকে আগে লিখলাম, সাইন 7xকে পরে লিখলাম, কেননা যেটা বড় থাকবে ওটাকে সি ধরবে আর যেটা ছোট থাকবে সেটাকে ডি ধরবে। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলায় পড়ছে দেখো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলায় পড়লে কী হলো? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, ইজি ফর্মুলা। পড়ার পরে কী হলো দেখো, 2 সাইন 9x প্লাস 7x মানে 16x বাই 2 ইন্টু কস 9x মাইনাস 7x মানে 2x বাই 2। তাহলে এটা হয়ে গেল, দেখো 2 2 কেটে গেল, এটা হয়ে গেল 16x বাই 2 মানে 8x আর cos 2x বাই 2 মানে cos x। তাহলে সাইন 8x cos x, দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, আমাদের ডান পক্ষতে প্রমাণ হয়ে গেল। তাহলে চলো নেক্সট অঙ্কটা করে নিই। দেখো, 3 এর দাগের অঙ্কটা কি বলেছে? 3 এর দাগের অঙ্কটা বলেছে sec π/4 প্লাস থিটা sec π/4 মাইনাস থিটা ইকুয়ালস টু 2 sec 2 থিটা।
প্রথমে তো সেকটাকে তোমার কষে আনতে হবে, তারপরে বাদবাকি কথা। চলো অঙ্কটা দেখে নিই। দেখো তাহলে অঙ্কটা টুকে নিলাম 2 বাই ওই সেক সেক ওই থিটা প্লাস মানে তোমার মানে সেক থিটা প্লাস সেক π/4 প্লাস থিটা ইন্টু সেক π/4 মাইনাস থিটাকে 1 বাই কস π/4 প্লাস থিটা কস π/4 মাইনাস থিটা লিখলাম ফার্স্টে। লেখার পরে ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তার কারণ 2 না দিয়ে গুণ করলে ফর্মুলায় পড়বে না। 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b। a প্লাস b করলে দেখো এই π/4 আর এই π/4 যোগ হয়ে π/2 হবে, মানে 90 ডিগ্রি হবে। আর এই প্লাস থিটা মাইনাস থিটা কেটে যাবে, তাহলে cos π/2 হবে প্লাস তারপরটা হচ্ছে cos a মাইনাস b, মানে এটা থেকে এটা মাইনাস করলে π/4 কেটে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা প্লাস থিটা হয়ে যাবে, থিটা প্লাস থিটা মানে 2 থিটা, তাহলে cos 2 থিটা হবে। cos π/2 মানে হচ্ছে cos 90, cos 90 মানে 0, তাহলে 2 বাই cos 2 থিটা পড়ে থাকবে শুধু। 2 বাই cos 2 থিটা মানে 2 sec 2 থিটা। এটাই আমাদের ডান পক্ষ ছিল, প্রমাণ করতে বলেছিল। চলো পরের অঙ্কটা দেখে নিই। দেখো 4 দাগের অঙ্কটা বলছে cos অফ আলফা প্লাস বিটা প্লাস সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2 সাইন π/4 প্লাস আলফা ইন্টু cos π/4 প্লাস বিটা। দেখো এই অঙ্কটা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষতে আসবো, কেননা ওটাই ইজিয়েস্ট হবে। বাম পক্ষ থেকে ডান পক্ষ যাওয়া হচ্ছে, ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবো, ঠিক আছে। চলো আমরা অঙ্কটা প্রথমে ডান পক্ষটা টুকে নিই। চলো তাহলে আমরা ডান পক্ষ টুকে নিয়েছি 2 সাইন π/4 প্লাস আলফা cos π/4 প্লাস বিটা। তাহলে 2 সাইন এ cos b ফর্মুলা কি, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, তাহলে a প্লাস বি ওখানে দেখো এটা হয়ে গেল π/4 প্লাস π/4 মানে π/2, আর আলফা প্লাস বিটাকে ব্র্যাকেটে লিখলাম আলাদা করে, আর π/4 থেকে π/4 কেটে গেল, আলফা মাইনাস বিটা রইলো এখানে শুধু। তাহলে দেখো শেষ পার্টটা অলরেডি চলে এসেছে। ফার্স্ট পার্টে দেখো π/2 প্লাস আলফা প্লাস বিটা, পুরোক্ষণে ফর্মুলা কী ছিল, সাইন 90 প্লাস থিটা, সরি 90 মাইনাস থিটা ছিল। যাই হোক এখানে তুমি যদি দেখো সাইন π/2 মানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রিকে লেখা যায় 90 ইন্টু 1 প্লাস থিটা, এটাকে থিটা ধরে নাও, তাহলে সাইন 90 ইন্টু 1 প্লাস থিটা মানে কত, কস থিটা। আর যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে যাচ্ছে তাহলে পজিটিভ, আর সাইন বিজয় গুণিতক কস হবে আলফা প্লাস বিটা, তাহলে কস আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা প্রুভড হয়ে গেল আমার LHS। চলো 5 দাগের অঙ্কটা দেখে নিই। 5 দাগের অঙ্কটা দেখো বলেছে 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি ইকুয়ালস টু 0। প্রথমত এগুলোকে আমার ভাঙতে হবে, ভাঙতে বলতে এগুলোকে আরও ছোটো করতে হবে, 90 ইন্টু 1 প্লাস 15 এভাবে লিখে লিখে ছোটো করতে হবে। ছোটো করার পরে অঙ্কটা আমরা শুরু করব। চলো দেখো যেরকম বললাম, প্রথমে cos 105কে আমি ভাঙলাম cos 90 ইন্টু 1 প্লাস 15, cos 165কে ভাঙলাম 90 ইন্টু 2 মাইনাস 15, cos সাইন 105কে ভাঙলাম 90 ইন্টু 1 প্লাস 15, আর সাইন 375কে ভাঙলাম সাইন 90 ইন্টু 4 প্লাস 15। সব কটা ঠিক আছে কিনা একবার দেখে নেবে। তাহলে দেখো cos 90 ইন্টু 1 প্লাস 15, 90 ইন্টু 1 বিজয় গুণিতক সাইন হবে, সেকেন্ড কোয়াড্রান্ট মাইনাস হবে, তাহলে সাইন 15, cos 90 ইন্টু 2 প্লাস মাইনাস 15 মানে সেকেন্ড কোয়াড্রান্ট, তাই জন্য কসের জন্য নেগেটিভ হবে, জোর গুণিতক তাই জন্য cos কসই থাকবে 15। নেক্সট সাইন 90 ইন্টু 1 প্লাস 15, সাইন সেকেন্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ তাই জন্য পজিটিভ সাইন রইল, সাইনটার বিজোড় গুণিতক আছে cos হলো 15, সাইন 90 ইন্টু 4 প্লাস 15 জোর গুণিতক মানে সাইনই থাকবে, 90 ইন্টু 4 মানে চতুর্থ কোয়াড্রান্ট থেকে ফার্স্ট কোয়াড্রান্টে যাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার সাইনটা সাইনই থাকবে, পজিটিভ সাইন হবে সাইন 15। তাহলে ওপরে দেখো মাইনাস সাইন 15 মাইনাস কস 15 বাই কস 15 প্লাস সাইন 15, ওপর থেকে মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দিলাম, তাহলে ওপরে হয়ে গেল সাইন 15 প্লাস কস 15, নিচে হচ্ছে কস 15 প্লাস সাইন 15, এটা এটা কেটে গেল, তার মানে এদিকে হয়ে গেল 1 মাইনাস 1 সমান সমান 0। চলো নেক্সট অঙ্ক দেখো 2 এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 2 এর দাগের একের অঙ্কটা বলেছে সাইন 10 প্লাস সাইন 50 মাইনাস সাইন 70 সমান সমান 0 দেখাতে বলেছে। সাইন 10 প্লাস সাইন 50 মাইনাস সাইন 70 ইকুয়ালস টু 0। চলো দেখি। তাহলে দেখো LHSটা টুকে নিয়েছি, সাইন 10 প্লাস সাইন 50 মাইনাস সাইন 70। এবার আমি কী করলাম, এই সাইন 70কে আগে নিলাম, কেননা সাইন সি মাইনাস সাইন ডি, সিটাকে বড় রাখতে হবে, তাই সাইন 50কে পরে লিখলে মাইনাস কমন নিয়ে নিলাম। তুমি দেখবে এটা একই হবে ওপরের লাইনটার মতো, মানে ঘুরিয়ে কমন নিয়ে নিলাম মাইনাসটা। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি, 2 cos সি প্লাস ডি বাই 2 মানে 60 ডিগ্রি হলো। কী করে, 70 আর 50 যোগ করলে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে 60, আর সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে সি মাইনাস ডি মানে 70 মাইনাস 50 মানে 20, 20 বাই 2 মানে 10। তাহলে এবার দেখো cos 60 মানে হাফ আমি জানি, এই 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল সাইন 10, মাইনাস আছে মানে মাঝে, তাই সাইন 10 মাইনাস সাইন 10 মানে 0। চলো এবার দেখো আমি 2 আর 3এরটা করিনি, আমি 4 দাগের অঙ্কটা করেছি। দেখো 4 দাগের অঙ্কটা কীভাবে করেছি, দেখো 4 দাগের অঙ্কটা বলেছে সাইন 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা
এটা সমান 0 দেখাতে বলেছে। তাহলে সাইন 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0। চলো দেখে নিই। তাহলে দেখো এবারে সাইন 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা টুকে নিলাম লেফট হ্যান্ড সাইড। তাহলে এইদিকে হয়ে গেল দেখো সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এবার একটা জিনিস দেখো, এটা প্লাস এটা যদি প্লাস করি তাহলে 2π/3 যোগ করলাম, এটা হয়ে গেল 4π/3, আর নিচের দুইটা এখানে চলে আসলো, আর প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেল। সেমভাবে যখন এটা মাইনাস এটা করবো, মানে সাইন অফ সি মাইনাস ডি বাই 2 যখন হবে, তখন এটা থেকে এটা মাইনাস হলে 2π/3 কেটে যাবে, এই থিটা আর এখানে মাইনাস থিটাটা প্লাস থিটা হয়ে যাবে, থিটা প্লাস থিটা যোগ হয়ে 2 থিটা হবে। তাহলে 2 θ/2 মানে হচ্ছে সাইন থিটা, আর এখানে হয়ে গেল কস 2π/3 যোগ হয়ে তোমার 4π/3 হয়েছে, আর নিচের দুইটা ছিল ওটা লিখলাম, 2 দিয়ে এটাই কাটলাম, 2π/3 হলো আলটিমেটলি। তারপরে এটা হয়ে গেল 2 cos 2π/3 সাইন থিটা প্লাস সাইন থিটা। তাহলে 2π/3 মানে হচ্ছে 120, তাহলে 2 cos 120 সাইন থিটা প্লাস সাইন থিটা। cos 120 মানে কত? মাইনাস হাফ, তাহলে 2 2 কেটে গেল, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তার মানে হচ্ছে 0। দেখো আমি 2-এরটা আর 3-এরটা তোমাদের এইচটি দিয়েছি, 2-এরটা আর 3-এরটা একটু দেখে নাও। cos 180 মাইনাস cos 40 প্লাস √3 cos 70 ইকুয়ালস টু 0, আর cos 60 প্লাস এ প্লাস cos 60 মাইনাস এ মাইনাস cos এ ইকুয়ালস টু 0। এই cos c প্লাস cos d ফর্মুলা ফেলবে, এটাও তাই cos c মাইনাস cos d ফর্মুলা ফেলবে, দেখবে যে পরে কী বেরোচ্ছে, ওটার সাথে আবার পরে ফর্মুলায় ফেলবে। চলো এবার 3-এর দাগের অঙ্কগুলো দেখে নিই। দেখো দাদা 3-এর দাগের একের অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে সাইন 19 প্লাস সাইন 41 প্লাস সাইন 83 ইকুয়ালস টু সাইন 23 প্লাস সাইন 37 প্লাস সাইন 79। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাতে বলেছে। পরের অঙ্কটাও দেখো সেমই অঙ্ক। আচ্ছা তাহলে দেখো আমি 1, 2 আর 3-এর দাগের অঙ্কটা করেছি, 4-এর দাগেরটা তোমাদের এইচটি দিয়েছি। তাহলে 1-এর দাগের অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও। চলো তাহলে দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা এটা বলেছে সাইন 19 প্লাস সাইন 41 প্লাস সাইন 83 ইকুয়ালস টু, দেখো এটাকে আমি ফর্মুলা ফেলেছি সাইন সি প্লাস সাইন ডি। অ্যাকচুয়ালি 41টাকে আগে লেখার কথা ছিল, তার কারণ 41 ডিগ্রিটা বড় আর 19 ডিগ্রিটা ছোট। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন 83কে সাইন 83 রাখলাম, ওটাকে আর চেঞ্জ করলাম না। এবার দেখো তুমি 19 আর 41 যোগ করলে 60 হয়, 60/2 মানে 30, তাহলে সাইন 30 হলো এটা। আর 41 থেকে 19 বাদ দিলে 22 হয়, 22/2। তাহলে এবার দেখো প্রথমের দিকে এটা একটু ভুল হয়ে গেছিলো ক্যালকুলেশন, এটাকে 40 ভেবেছিলাম ভুল করে, ওই জন্য অঙ্কটা ভুল হয়েছিল। তাহলে এবার দেখো এটা হয়ে গেলো 2 সাইন 30, তাহলে 2 সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, বসিয়ে দিলাম, তাহলে 2 2 কেটে যাবে। আর কস 22/2 মানে হচ্ছে 11, আর সাইন 83কে পূরক কোণে লেখা যায় cos 7, তাহলে cos 11 প্লাস cos 7 বেরোলো আমার বাম পক্ষে। সেম জিনিস এবারে আমি আরএইচএস মানে ডান পক্ষটা আমি টুকে নিলাম। ডান পক্ষতে তোমার বলে দিয়েছিল সাইন 23 প্লাস সাইন 37 প্লাস সাইন 79, তাহলে সাইন 23 আর সাইন 37-এর মধ্যে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেললাম। তাহলে সাইন সি প্লাস ডি বাই 2, 37 আর 23 যোগ করলে 60/2, আর কস সি মাইনাস ডি 37 থেকে 23 বিয়োগ করলে 14/2, তাহলে 60/2 মানে হচ্ছে সাইন 30, আর 14/2 মানে হচ্ছে cos 7। সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে ওই হাফের 2 আর এই 2 কেটে গিয়ে শুধুমাত্র cos 7 পড়ে থাকবে, আর এখানে সাইন 79কে লেখা যায় cos 11 পূরক কোণের ফর্মুলা অনুযায়ী, তাহলে cos 7 প্লাস cos 11। এখানেও বেরিয়েছিল cos 7 প্লাস cos 11, আর এখানেও বেরিয়েছে cos 7 প্লাস cos 11। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল। চলো 2-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, সাইন 10 প্লাস সাইন 20 প্লাস সাইন 40 প্লাস সাইন 50 ইকুয়ালস টু সাইন 70 প্লাস সাইন 80। চলো দেখে নিই কীভাবে প্রমাণ হয়েছে। তাহলে দেখো সাইন 10 প্লাস সাইন 20 প্লাস সাইন 40 প্লাস সাইন 50 টুকে নিলাম। আমি কি করলাম, সাইন 10 আর সাইন 50 এটাকে পাশাপাশি নিলাম, কেননা 10 আর 50 যোগ করলে 60, আর 20 আর 40 যোগ করলে 60, এই জন্য দুটোকে পাশাপাশি নিলাম। অ্যাকচুয়ালি সাইন 50কে আমার আগে লেখা উচিত ছিল, যেহেতু সাইন 50 বড়, আর সাইন 10কে পরে লেখা উচিত ছিল, যেহেতু সাইন 10 ছোটো। যেমন এখানটা যেমন ঠিক অর্ডার আছে, সাইন 40 বড় তাই আগে, সাইন 20 ছোটো তাই পরে। চলো তাহলে দেখো এবারে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস ডি মানে 60/2 ইন্টু কস সি মাইনাস ডি মানে 40/2 প্লাস 2 সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সি মাইনাস ডি বাই 2 মানে 20/2। তাহলে এটা হয়ে গেল দেখো সাইন 30 cos 20 প্লাস 2 সাইন 30 cos 10। চলো দেখো ওদিকে সাইন 30 আর cos 30-এর ভ্যালু, সাইন 30-এর ভ্যালু বসিয়ে দেওয়ার পরে দেখো আলটিমেটলি এরকম চলে আসলো cos 20 প্লাস cos 10। তাহলে cos 20 মানেই তো সাইন 70 পূরক কোণের ফর্মুলা অনুযায়ী, আর cos 10 মানেই তো সাইন 80। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ আমার ইকুয়াল হয়ে গেল, এটাই ডান পক্ষ। চলো তাহলে নেক্সট অঙ্ক।
দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 3 এর দাগের অঙ্কটা কি বলে দিচ্ছে দেখো, cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 ইন্টু cos 12π/13 ইকুয়ালস টু 0। দেখো এই ধরনের অঙ্ক যখনই দেবে তখন আমরা π/13কে একটা থিটা কোণ ধরে নিয়ে অঙ্কটা করব, আদারওয়াইজ অঙ্কটা খুবই জটিল হয়ে যাবে। চলো দেখো তাহলে অঙ্কটা টুকে নিলাম, এটা অন্যভাবে করেছিলাম হয়নি, তাই জন্য π/13কে থিটা ধরে নিলাম। তাহলে π/13কে থিটা ধরলে 13 থিটা ইকুয়ালস টু পাই হয়ে গেল। তাহলে এবার দেখো π/13কে যদি থিটা ধরে নিই তাহলে এটা কত হয়ে যাবে, cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos 9 থিটা প্লাস 2 প্লাস cos 12 থিটা হলো। তাহলে এবার দেখো, তাহলে আমি টুকে নিলাম, তাই cos 3 থিটা প্লাস cos 5 থিটা মাইনাস 2 cos 9 থিটা cos 12 থিটা। এবার দেখো তাহলে cos c প্লাস cos d, তাহলে ফর্মুলা ফেললে হয়ে যাবে cos c প্লাস d। তাহলে এবার দেখো cos c প্লাস cos d এর ফর্মুলা ফেললাম cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, আর এটা ডান দিকে যা ছিল তাই রাখলাম। তাহলে এটা হয়ে গেল দেখো cos 5 থিটা প্লাস 3 থিটা মানে 8 থিটা বাই 2, আর এটা হয়ে গেল cos 2 থিটা বাই 2, এটা যা ছিল তাই রইল। তাহলে এটা হয়ে গেল দেখো cos 4 থিটা cos থিটা মাইনাস 2, দেখো 9 থিটাকে লেখা যায় পাই মাইনাস 4 থিটা, কী করে লেখা যায় বলো তো, দেখো 13 থিটা ইকুয়ালস টু পাই, তাহলে এটাকে লেখা যায় 9 থিটা প্লাস 4 থিটা ইকুয়ালস টু পাই। তাহলে এটাকে লেখা যায় 9 থিটা সমান সমান পাই মাইনাস 4 থিটা, তার মানে আমি এই 9 থিটার জায়গা লিখতে পারি পাই মাইনাস 4 থিটা কস, সেমভাবে আমি এই 12 থিটার জায়গা লিখতে পারি পাই মাইনাস থিটা। তাহলে এবার দেখো তো বাদিকে যা ছিল তাই রইলো, এদিকে হয়ে গেলো 2 পাই মানে তো 90 ইন্টু 2 মাইনাস 4 থিটা, এটা মানে 90 ইন্টু 2 মাইনাস থিটা। তাহলে cos 90 ইন্টু 2 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রান্টে cos নেগেটিভ, ওই জন্য মাইনাস cos 4 থিটা হলো। আর এটাতেও দেখো সেকেন্ড কোয়াড্রান্ট, তাহলে এটা হবে নেগেটিভ cos নেগেটিভ, তাহলে মাইনাস cos থিটা হলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই রইলো, তাহলে 2 cos 4 থিটা cos থিটা, তাহলে এটা কেটে গিয়ে আলটিমেটলি ডান দিকে 0 হয়ে গেল। দেখো তোমাদের আমি 4 দাগের অঙ্কটা এইচটি করতে দিয়েছি, 4 দাগের অঙ্কটা তোমরা এইচটি করে নেবে। আমি তাহলে চলে যাচ্ছি 4 দাগের অঙ্কটাতে, মানে অ্যাকচুয়াল 4 দাগের অঙ্কটাতে। 3 দাগের 4টা তোমাদের এইচটি দিয়েছি, ওটা তোমরা বাড়িতে করবে। দেখো 4 দাগের অঙ্কগুলো কী বলছে, প্রমাণ করো সাইন 80 cos 20 প্লাস সাইন 45 cos 145 প্লাস সাইন 55 cos 245 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমি তোমাদেরকে বলছি 4 দাগের 1, 2 আর 4 একই ধরনের অঙ্ক, আর 3 আর 5 একই ধরনের অঙ্ক, ফলে আমি তোমাদের 1 আর 3 এই দুটো অঙ্ক করে দেবো, তোমরা 3, 4 আর 5 করে নিতে পারবে। চলো 1 দাগের অঙ্কটা আমি করে নিচ্ছি। তাহলে এবার দেখো 4 দাগের 1 অঙ্ক যেটা বলছে সাইন 80 cos 20 প্লাস সাইন 45 cos 145 প্লাস সাইন 55 cos 245। তাহলে এবার দেখো সাইন 80 cos 20 প্লাস সাইন 45 cos 145কে লেখা যায় 19 ইন্টু 1 প্লাস 55, আর সাইন 45 প্লাস cos 245কে লেখা যায় 90 ইন্টু 2 প্লাস 65। তাহলে এবার দেখো এটা তাহলে হয়ে গেল cos 90 ইন্টু 1 প্লাস 55 মানে সেকেন্ড কোয়াড্রান্টে cos নেগেটিভ, তাই জন্য নেগেটিভ সাইন হলো, আর cos 90 ইন্টু 1 প্লাস 55 তার মানে সাইন 55 হবে এটা, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল, এটাও সেমভাবে দেখো মাইনাস সাইনটা বেরোবে cos 90 ইন্টু 2 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রান্টে cos নেগেটিভ, আর জোর গুণিতকের জন্য cosই থাকবে 65 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে গেল দেখো, বড় কোণগুলোকে আগে লিখবো আর ছোটো কোণগুলোকে পরে লিখবো। তাহলে এটা হয়ে গেল দেখো 1/2 কমন নিলাম, নিয়ে 2গুলোকে ঢোকালাম, তাহলে 2 সাইন 80 cos 20 মাইনাস 2 সাইন 55 cos 45 মাইনাস 2 cos 65 সাইন 55 হলো। তাহলে 2 সাইন এ cos b, ফর্মুলা ফেললাম সাইন a প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তারপরে 2 সাইন এ সাইন বি, ফর্মুলা ফেললাম cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ফর্মুলা সব দেখে নেবে একই ফর্মুলা, খালি ফর্মুলা ফেলছি আর কিচ্ছু করছি না। নেক্সট 2 cos a সাইন বি, সেম 2 cos a সাইন বি মানে হচ্ছে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, ফর্মুলা ফেলার পর দেখো এরকম হলো সাইন 100 প্লাস সাইন 60 মাইনাস cos 10 মাইনাস cos 10 প্লাস cos 100 মাইনাস সাইন 120 প্লাস সাইন 10। তাহলে এই জিনিসটা কি তৈরি হয়ে গেল দেখো তো, দেখো 100 সাইন 100কে লিখতে পারি সাইন 90 ইন্টু 1 প্লাস 10, আর সাইন 60 ভ্যালু বসিয়ে দিলাম √3/2 মাইনাস cos 10 প্লাস cos 100কে লিখলাম 90 ইন্টু 1 প্লাস 10 মাইনাস সাইন 120কে লিখলাম সাইন 90 ইন্টু 1 প্লাস 30, আর সাইন 10 যা ছিল তাই। তাহলে এবার দেখো সাইন 90 ইন্টু 1 প্লাস 10, তাহলে এটাকে লেখা যায় cos 10, সেকেন্ড কোয়াড্রান্ট সাইন পজিটিভ, সাইন বিজয় গুণিতক cos হয়ে যাবে cos 10, এটা যা ছিল তাই মাইনাস cos 10
প্লাস কস 90/1 প্লাস এটা দেখো মাইনাস সাইন 10 হয়ে যাবে, তার কারণ কস 90/1 মানে সেকেন্ড কোয়াড্রান্টে কস নেগেটিভ, তাই জন্য নেগেটিভ সাইন হলো, আর কসটা চেঞ্জ হয়ে বিজয় গুণিতকের জন্য সাইন হবে, সাইন 10 হলো। তাহলে এবার দেখো মাইনাস সাইন 90/1 প্লাস থিটা, তাহলে সাইন 90/1 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রান্ট, সাইনটা চেঞ্জ হয়ে কস, আর হচ্ছে তোমার মানে পজিটিভই থাকবে, আগের চিহ্নটা যা ছিল মাইনাস তাই বসবে, কস 30, আর এটা হয়ে গেল সাইন 10। কাটাকুটি হওয়ার পরে দেখো আলটিমেটলি রইল √3/2 মাইনাস কস 30, মানে বাইরে আছে হাফ, তাহলে এটা কি হয়ে গেল দেখো হাফ ইন্টু √3/2 মাইনাস কস 30 মানে কত, কস 30 মানে √3/2, তাহলে √3/2 কেটে গিয়ে হাফ ইন্টু 0 মানে 0, তাহলে রাইট হ্যান্ড সাইডে হয়ে গেল 0। দেখো এবারে 3-এর দাগের অঙ্কটাতে চলে গেলাম। দেখো 3-এর দাগের অঙ্কটা টুকে নিয়েছিলাম আগে থেকে, 3-এর দাগের অঙ্কটা টুকে নিয়েছি। দেখো কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। কী করলাম, কস 306কে ভাঙলাম 90/3 প্লাস 36, কস 234কে ভাঙলাম 90/2 প্লাস 54, কস 162কে ভাঙলাম 90/2 মাইনাস 18, আর কস 18কে কস 18 থাকতে দিলাম। তাহলে এটা দেখো হয়ে গেল কস 90/3 প্লাস থিটা, মানে হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রান্টে কস পজিটিভ, তাই জন্য সাইনে কোনো চেঞ্জ নেই, আর কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে বিজয় গুণিতক বলে সাইন 36। এটাও সেমভাবে দেখো সবকটা টুকে নিয়ে দেওয়ার পরে এরকম হলো সাইন 36 মাইনাস কস 54 মাইনাস কস 18 প্লাস কস 18, এই দুটো কেটে গিয়ে 0 হয়ে গেল। আর দেখো সাইন 36 এক মাইনাস কস 54, এটা তুমি যদি তোমার পূরক কোণের ত্রিকোণমিতিক ফর্মুলাটা মনে করো, তাহলে সাইন 36 মানেই কস 54, তাহলে কস 54 কেটে গেল, তাহলে আলটিমেটলি আনসার 0 চলে আসলো, রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হয়ে গেল। 1 আর 3-এরটা করে দিলাম। দেখো 2 আর 4 এই দুটো অঙ্ক তোমার 1-এর দাগের মতো, আর 5-এর দাগের অঙ্কটা 3-এর দাগের মতো। তোমরা এগুলো এইচটি করে রাখবে বাড়িতে, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। চলো নেক্সট অঙ্ক। দেখো 5-এর দাগের একেরটা কি বলেছে, cos 20 cos 40 cos 80 ইকুয়ালস টু 1/8। দেখো এখানে সব কটা অঙ্ক সেম, যদি কসের জন্য করতে পারো সাইনের জন্য করতে পারবে, আবার সাইন আর কস দুটো যদি একসাথে করতে পারো ট্যান করতে পারবে, আর কস তো করতে পারোই জানো। যাই হোক, তো তাহলে আমরা এই 3টে জিনিস করে নিই। চলো 3টে বলতে একটা করে দেবো, বাকি 3টে তোমরা করবে বাড়িতে। দেখো তাহলে 5-এর দাগের একের অঙ্কটা তুলে নিলাম, cos 20 cos 40 cos 80 হলো। তাহলে দেখো এবারে হাফ কমন নিয়ে 2 ঢুকিয়ে দিলাম, তাহলে cos 2 cos 40 cos 80 আর cos 40 cos 20 আর বাইরে cos 80। এবার কি করলাম, 2 cos a cos b মানে cos a প্লাস b মানে 60 প্লাস cos a মাইনাস b মানে 20 হলো, বাইরে 80 আছে। এবারে cos 60 মানে হাফ, আর cos 20কে cos 20 ওটা ভাঙা যাবে না, তাহলে এবারে 1/2 গুণ করে 1/4, তার সাথে cos 80 গুণ হলো, আর 1/2 আর cos 80 গুণ হয়ে 1/2 cos 80 cos 20 হলো। এবার দেখো 1/4 cos 80কে তো আমি আর কিছু করতে পারবো না, এখানে যে 1/2 ছিল এখানে আরেকটা 2 কমন নিয়ে ওপরে একটা 2 তুললাম, তাহলে 2 cos 80 cos 20, এটাকে আবার ফর্মুলা বললো 2 cos a cos b। ফর্মুলা কি, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b করলে cos 100 প্লাস cos a মাইনাস b করলে cos 60 হলো। তাহলে এটা হয়ে গেল দেখো 1/4 cos 80 প্লাস 1/4 cos 100 প্লাস 1/4 cos 60 হলো। তাহলে এবার দেখো 1/4 cos 80 আর cos 100কে কমন নিলাম, কেননা cos 60 ভ্যালু তো আমরা জানি, তাহলে cos 100 প্লাস cos 80 1/4 কমন নেওয়ার পরে দেখো cos c প্লাস cos d মানে 2 cos cos c প্লাস cos d, আচ্ছা সরি এই জায়গাতে আমি একটা সিলি মিস্টেক করে ফেলেছি, এখানে একটা 2 আসবে, ঠিক আছে, এটা 1/2 হয়ে যাবে। তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d মানে 100 মাইনাস 80/2 মানে 20/2, তাহলে cos 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়ে যাচ্ছে, তাহলে হাফ cos 90 cos 10, cos 90 তো 0, তাহলে 0 ইন্টু পুরোটা মানে 0, আর এই ডান দিকে 1/8টা থাকবে, কেননা cos 60 মানে হচ্ছে 1/2 গুণ হয়ে গিয়ে 1/8, তার মানে আমার দেখো রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। সেমভাবে আমি তোমাদেরকে এই যে 1 2 3-এর যে অঙ্কগুলো আছে এগুলো তো 2 3 4 এই 3টে আমি তোমাদেরকে এইচটি করে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো এইচটি করবে। দেখো 6-এর দাগের একের অঙ্কটা আমি তুলে নিয়েছি। 6-এর দাগের একের অঙ্কটা বামপক্ষতে বলেছিল cos থিটা প্লাস cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা, এটা সমান সমান প্রমাণ করতে বলেছে ডান দিকে 1/4 cos 3 থিটা। তাহলে আমি যেটা করলাম, একটা 2 কমন নিলাম, cos থিটাকে বাইরে রাখলাম, এই দুটোর মধ্যে ফর্মুলা ফেলবো, তাহলে 2 cos a cos b, অ্যাকচুয়ালি 60 প্লাস থিটাটাকে আগে রাখা উচিত ছিল, যাই হোক। তো 2 cos a cos b ফর্মুলা ফেললে তোমার cos a প্লাস b করলে থিটা এই থিটা আর এই থিটা কেটে যাবে, 60 আর 60 যোগ করলে 120, আর a মাইনাস b করলে থিটা প্লাস থিটা যোগ হয়ে 2 থিটা হবে, আর 60 60 কেটে যাবে, তাহলে cos 120 প্লাস cos 2 থিটা এইটা হবে।
তারপরে কি হলো দেখো, এবার আমি গুণ করে দিয়েছি, এই কস থিটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে কস থিটা কস 120 প্লাস কস 2 থিটা কস থিটা। তারপরে দেখো এখানে একটা বাইরে একটা 2 কমন নিয়ে ভেতরে দুটো 2 ঢুকিয়ে দিয়েছি। তাহলে এটা গেলো 2 কস 120 কস থিটা প্লাস 2 কস থিটা কস 2 থিটা কস থিটা হলো। তারপরে এখানে কি হলো দেখো, কস 120 মানে তো মাইনাস হাফ, সেটা আমি তোমাদেরকে বের করা আগে শিখিয়েছি। তাহলে এইখানে এইটা কেটে গিয়ে মাইনাস কস থিটা হয়ে গেল এটা। আর 2 কসে কস বি মানে কস এ প্লাস বি মানে কস 3 থিটা প্লাস কস এ মাইনাস বি মানে কস থিটা। এই প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেল, শুধুমাত্র কস থিটা পড়ে রইলো। তাহলে 1/4 কস থিটা, এটাই আমাকে ডান পক্ষতে প্রমাণ করতে বলেছিল। দেখো সিমিলারলি আমি তোমাদেরকে এসটি করতে বলেছি 2-এরটা আর 3-এরটা, তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। চলো এবার 7-এর দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 7-এর দাগের 1-এর অঙ্কটা আমি টুকে নিয়েছি, sin 78 মাইনাস sin 18 প্লাস sin 30 মাইনাস sin 42। দেখো আমি এত তাড়াতাড়ি বলছি তার কারণ সময়ের অভাব আর অনেকটা কভার করতে হবে। তো যাই হোক, দেখো sin c মাইনাস sin d ফর্মুলা ফেললাম, 2 cos c প্লাস d বাই 2 মানে 78 প্লাস 18/2, আর cos c মাইনাস d বাই sin c মাইনাস d বাই 2 মানে 78 মাইনাস 18/2 মানে 60/2 হলো। আর sin 30 আর sin 42কে যেমন ছিল তেমনই থাকতে দিলাম। তাহলে 78 আর 18 যোগ করলে 96/2, আর এটা হয়ে গেল sin 30 প্লাস sin 30 মাইনাস sin 42। এটা হয়ে গেল cos 48, আর এখানে sin 30-এর যে হাফ হলো এই দুইয়ের সাথে ওই হাফটা কেটে গিয়ে cos 48 প্লাস হাফ sin 30-এর ভ্যালু বসিয়ে দিয়েছি হাফ মাইনাস sin 42 মানে তো cos 48, কেননা পুরো কোনো ত্রিকোণমিতিক অনুপাত, cos 48 কেটে গেল, হাফ হয়ে গেল আনসার। সেমভাবে দেখো আমি 4 দাগের অঙ্কটা টুকে নিয়েছি। 4 দাগের অঙ্কটা বলেছে sec 20 sec 40 sec 80, তাই এটাকে তো লিখতে পারি আমি 1/cos 20 cos 40 cos 80। এবার দেখো 5-এর দাগের 1-এর যে অঙ্কটা আমরা করেছিলাম না, ওই অঙ্কটা যদি তোমরা পারো তাহলে এই টার্মটা বের করে দিতে পারবে। 5-এর দাগের 1-এর অঙ্কটা ভালো করে দেখবে। সেমভাবে দেখো 3-এর দাগের অঙ্কটা আবার কি পাঁচ করা, 1-এর দাগ আর 2-এর দাগ যদি তুমি করতে পারো 5-এর দাগের 1-এর আর 2-এরটা, সেই দুটোকে 5 করে দিলেই এই তোমার 7-এর দাগের 3-এর অঙ্কটা হয়ে যাবে হলো। নেক্সট দেখো 4-এর অঙ্কটা দেখিয়েছে। 4-এর অঙ্কটা কি দেখেছে দেখো, 1/2 sin 10 মাইনাস 2 sin 70 ইকুয়ালস টু, দেখো নিচে লসও করে দিয়েছি 2 sin 10 ডিগ্রি। তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস এই 2 গুণ হয়ে 4 sin 70 তো ছিলই, এই sin 10টা গুণ হয়ে sin 10 হলো। তাহলে একটা 2 বাইরে রেখে আরেকটা 2-এর সাথে ফর্মুলা ফেলে দিলাম 2 sin a sin b। তাহলে 1 মাইনাস 2 sin a sin b ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে a মাইনাস b করলে 70 মাইনাস 10 মানে 60, আর a প্লাস b করলে 80, ফর্মুলা অনুযায়ী আর কিছুই না। তাহলে এটা হয়ে গেল দেখো নিচে 2 sin 10 আর ওপরে 1 মাইনাস 2 cos 60 মাইনাস cos 80। তাহলে দেখো cos 60 মানে হাফ বসিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস এইটা গুণ হয়ে 1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80, আর নিচে আছে 2 sin 10। তাহলে এবার দেখো এই 1 আর এই 1 কেটে গিয়ে 0 হয়ে গেল ওপরে, তাহলে 2 cos 80 আছে শুধু ওপরে, তাহলে ওপরে 2 cos 80 আর নিচে 2 sin 10। 2 sin 10কে লেখা যায় cos 80 পুরক্ষণ অনুযায়ী, তাহলে 2 cos 80 আর 2 cos 80 ওপর নিচে কেটে গেল, তাহলে আমার আনসার হয়ে গেল 1। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার, মান নির্ণয়। পরের দিন 8-এর দাগের অঙ্ক থেকে শুরু হবে আমাদের। এতটা যতদূর করালাম প্রত্যেকটা এসি তোমরা বাড়িতে কমপ্লিট করবে, আর প্রত্যেকটা অঙ্ক ফেয়ার করে নেবে একেবারে ফেয়ার খাতায়। চলো।